আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে। আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে ভাই 3 ঘন্টায় 700 টাকা ইনকাম করে দেখান। তো ভাই আপনার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আর আজকে যেহেতু শনিবার, ভাই ট্রিপ কীরকম হবে জানি না, বাট আমি ভাই চেষ্টা করব আপনার চ্যালেঞ্জটা পূরণ করার জন্য। আজকের ভিডিওটা আপনার জন্য ভাই বানাইতেছি 3 ঘন্টায় 700 টাকা। আপনি হয়তো খরচ টরচ সব মিলাইয়া আমাকে চ্যালেঞ্জটা দিয়েছেন 3 ঘন্টায় 700 টাকা। তা তানিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত কী হবে ভাই আমি নিজেও জানি না, তবে কোনো চাপ নেওয়া যাবে না, কোনো প্রেশার নেওয়া যাবে না ভাই। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই কোনো প্রেশার নেব না, কোনো চাপ নেব না। ইনশাআল্লাহ ট্রিপ হইলে ভাই হইতে কতক্ষণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা একটু কমেন্ট করে জানান আসলে কি চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারবো। আপনাদের কি মনে হয় ভাই? আমি নিজেও জানি না যে শেষ পর্যন্ত আসলে কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো কি না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তা বাজার থেকে বেরোনোর পরেই একটা উবারে ট্রিপ রিসিভ করলাম। ভাই যাবে নয়াপল্টন, যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য। তো ভাই কত কিলোমিটার রাইড করব এবং সমস্ত কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো। তো যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য। ভাই সিডাং রোডে আছে, আর এদিকে আকাশের অবস্থা ভাই পুরাই খারাপ, কি হবে জানি না। আপনাদেরকে এখন ঘড়িরটা সময়টা দেখাই। এখন বাজে 5টা 58, মানে 6টা বরাবর 6টা। আর আমি ট্রিপ মিটারটা 0 করে দিলাম। ব্যাস, ট্রিপ মিটারটা 0 করে দিলাম। কত কিলো চালাবো সেটাও দেখা যাবে। আর এখন থেকে আমি টাইম শুরু করলাম, মানে 5টা 58, অলমোস্ট 6টা ধরেন। 6টা বাজে ভাই রাইড শুরু করছি। ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভাইয়া কোথায়? আমি তো ওভার ব্রিজের নিচে। হ্যাঁ, বাইকগুলো দাঁড়া আছে লেগুনে, দেখেন লেগুনের সামনে আছে, এই যে কমল নিবাস বাসের সামনে দেখেন। আসসালামু আলাইকুম। এই নয়াপল্টন না ভাইয়া? যাই ভাইয়া, হ্যাঁ বুঝছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইকে রিসিভ করলাম, ভাইকে নিয়ে যাবো নয়াপল্টন। আর ভাড়া দেখছিলাম কত, 168 টাকা। আজকে আমার এটা চ্যালেঞ্জের প্রথম ট্রিপ এবং উবারের প্রথম ট্রিপ। ভাইকে রিসিভ করতে বেশি প্যারা হয় নাই, ভাই লোকেশনে ছিল। আর আজকে যেহেতু শনিবার, রাস্তাঘাটে খুব একটা জ্যামজট থাকবে বলে মনে হয় না। তারপরও এখন মেয়র হানিফ ফ্লাইওভার উপরে টুপিটাকি জ্যাম লেগেই থাকে। তা চলেন আগে দেখি, ভাইকে নামাই দেই। ভাইকে রিসিভ করছি কটা বাজে? 6টা বাজে রিসিভ করছি। দেখি কতক্ষণে নামাইতে পারি, ততক্ষণ পাশে থাকুন। এরকম জ্যাম থাকলে তো কাম সারছে। আমার এক ট্রিপেই 2 ঘন্টা চলে যাবে দেখা যায়, যদি কালে এরকম জ্যাম থাকে সব সময়। ফাইনালি বাইকে নিয়ে চলে আসলাম নয়াপল্টন। লোকেশন আরও 250 মিটার সামনে দেখাচ্ছে। বিকাশে দেবেন? আচ্ছা দেন। 0170 198 টাকা ভাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ভাইকে নামাই দিলাম নয়াপল্টন। বাইরে আসছে 198 টাকা। ভাই আমাকে বিকাশ পেমেন্ট করছে। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা সম্পূর্ণ করলাম। ঘড়িতে এখন সময় 6টা বাজে 32 মিনিট। রাইড শুরু করছিলাম ঠিক 6টা বাজে। অলমোস্ট 13 কিলোমিটার রাইড করলাম। 13 কিলোমিটারে ভাড়া পেলাম কত? 198 টাকা। ভাই আমাকে 200 টাকা দিচ্ছে অবশ্য। দেখি নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা করি। ভাই টুকটাক বৃষ্টি পড়তেছে, এবং বৃষ্টির মধ্যে কেমনে কী করবো? ভাইয়ের চ্যালেঞ্জটা কি পূরণ করতে পারবো? আপনারা একটু কমেন্টস করে জানান ভাই। এখানে বসে থেকে লাভ নাই, সামনে মোড়ে যাইতে হবে। মোড়ে গেলে কি হবে, আপনি দেখা যায় মোজরে থাকলে হয় অ্যাপসে হবে, নাহলে কন্ট্রাক্টে একটা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবসময় মোসরের মধ্যে থাকা ভালো। বলতে বলতে একটা ট্রিপ চলে আসছে। 123 টাকার ফেয়ার দেখলাম। যাত্রী আছে 0.6 কিলোমিটার, আর কিলোমিটার হচ্ছে 6.3 কিলোমিটার। 123 টাকা। ভাই টিপটা ধরি, সাইডা লাভ নাই। চ্যালেঞ্জ যেহেতু নিছি, টিপটা আগে ধরে নেই। নুর ইসলাম ভাইয়া, যাত্রীকে একটা ফোন দিয়ে কনফার্ম করবো ভাই। গ্যাদারিং জায়গায় যাবো না, গ্যাদারিং জায়গায় গেলে আর টিপ বাড়ানো যাবো না। চলে আসলাম বা লোকেশনে। ভাইকে একটা আগে কল দেই।
ভাই তো এদিকে থাকার কথা, কোথায় ভাই? ভাইয়া কোথায় আপনি? ভাই আপনি এই পাশে আসেন, দেখেন ওই যে একটা বট গাছ আছে, বট গাছের পাশে যে বাইকগুলি আছে সামনে দেখেন, দেখছেন? আচ্ছা আসেন। ভাই কি বলবো, 135 টাকার ভাড়া, যাত্রীর পেছনে মোবাইলে খরচা করলাম 10 টাকা। ভাই এই যাত্রী লোকেশনে না থাকলে ভাই পেয়ার, আর ওই পাশের রাস্তাটা পুরোটাই হচ্ছে জ্যাম। আর কি করবেন বলেন? হ্যাঁ মহাখালী বাস টার্মিনাল, ওই পাশের রাস্তাটা দেখছেন পুরা জ্যাম। আমি এই কাটা দিয়ে একটু উল্টে আসছি, নাহলে তো কোন দিক দিয়ে, এদিক দিয়ে আর সোজা না, ওঠেন। যাই ভাইয়া, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইকে রিসিভ করলাম, ভাইকে নিয়ে যাব মহাখালী বাস টার্মিনাল। রাস্তার দূরত্ব 6.5 কিলোমিটার, আর গুগল দেখাচ্ছে সময় লাগবে 14 মিনিট। তা এই ট্রিপটা সম্পূর্ণ করলে আমার আজকের চ্যালেঞ্জিংয়ের 2 নম্বর ট্রিপটা কমপ্লিট হবে। ভাই আসলে কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো এখনও শিওর না ভাই, আমি নিজেও জানি না, তবে আল্লাহ ভরসা, যাইতে থাকি দেখি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস আছে আমার, আর নিজের চেষ্টা করব কারণ যতটুকু হয়। ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম মহাখালী বাস টার্মিনাল। এই দুইটা গাড়ি কষ্ট হয়ে গেছে, আমার পিঠ ব্যথা হয়ে গেছে। 123 টাকা ভাইয়া। ভাই এটা পাল্টা দেন না ভাই, ভাই এটা পুরা দুই পাশে পুরা নিবে না। 20 টাকা দিতাম, ঠিক আছে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইকে নামাই দিলাম। ট্রিপ আর একটা আছে 122 টাকার ট্রিপ। আরে ভাই এটা আবার 7.8 কিলোমিটার, ভাই এটা ধরান যাবো না। এটা হয়েছে আপনার প্রায় 8 কিলোমিটার রাস্তা, 122 টাকা, এটা ভাই ধরান যাবো না, ভুলেও না। যাই হোক ভাইকে নামাই দিলাম, ভাইকে নামানোর পরে আমার 2 নম্বর ট্রিপটা সম্পূর্ণ করলাম। আর এখন ঘড়িতে কাটায় কাটায় একবারে সন্ধ্যা 7টা। এখন পর্যন্ত আমি 20 কিলোমিটার রাইড করছি। 20 কিলোমিটারে আমার ইনকাম গিয়ে দাঁড়াইলো 322 টাকা, আর ভাই 60 টাকা বেশি দিছে, 330 টাকা। অলমোস্ট চ্যালেঞ্জের 1 ঘন্টা শেষ, আর 2 ঘন্টা বাকি আছে। কি মনে হয় ভাই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো? ভাইকে নামানোর পরে একটা উবারের ট্রিপ পাইলাম, ছোট ট্রিপ, 144 টাকা ভাড়া, 7 কিলোমিটার রাস্তা দেখলাম। ভাই যাবে ঠিকাতলি, তো যাইতেছি বাইকে রিসিভ করার জন্য। ভাই বসে থাকবো না, ট্রিপ যেখানে পাবো সেখানে যাবো ইনশাল্লাহ। ভাই বসে থাকলে লস। অলমোস্ট 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে আমার চ্যালেঞ্জের। ভাই কি মনে হয় চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো? আমার তো ভাই এখনও, আমার কাছে ভাই এখনও সন্দেহ লাগতেছে আসলে কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো কি না। ভাই কমেন্টস করেন, ভিডিওটা দেখতে দেখতে একটা কমেন্টস করেন যে আসলে কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো কি না। তা যাত্রী আমার থেকে এখনও 90 মিটার দূরে আছে। ভাইয়া কি উবার কল করছিলেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি তো জিজ্ঞেস করলাম, 3বার জিজ্ঞেস করলাম আপনাকে। ঠিক আছে ভাই, পেমেন্টটা ক্যাশে দিয়ে নেয়? হ্যাঁ ঠিক আছে, যাই ভাই, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইকে রিসিভ করলাম, ভাইকে নিয়ে যাচ্ছি ঠিকাতলি। রাস্তার দূরত্ব এখনও আছে 5.4 কিলোমিটার, সময় লাগবো 17 মিনিট। আর এখন আছি মগবাজার ফ্লাইওভার। আশা করি এদিকে জ্যাম থাকবো না, 17 মিনিট দেখাচ্ছে তো, 15 মিনিটে যাইতে পারবো। তা চলেন আগে ভাইকে নামাই দিই। এটা আমার আজকের চ্যালেঞ্জের 3 নম্বর ট্রিপ এখানে। ওকে ফাইনালি ভাইকে না চলে আসলাম ঠিকাতলি। ভাইয়া 144 টাকা আছে ভাইয়া। ভাইয়া একটু কাইন্ডলি দিকাল ভাঙতি দেন, হেল্প হয়। মাত্র বেরোইছি, আবার ওই ট্রিপ যা মারলাম ভাই আবার বিকাশে দিছে, বুঝছেন? না ভাই না। ফাইনালি বাইকে নিয়ে চলে আসলাম ঠিকাতলি। বাইরাচ্ছে 144 টাকা। উবারের 3 নম্বর ট্রিপটা সম্পূর্ণ করলাম। আর এদিকে ঘড়িতে এখন সময় ঠিক 7:30 বাজে। ভাই চ্যালেঞ্জ কিন্তু খুব হাড্ডাহাড্ডি হইতেছে। আসলে কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো? আপনাদের কি মনে হয় ভাই? 144 টাকা, 144 টোটাল ওই ভাই দিছে বেশি, 450 টাকা হয়ে গেছে অলমোস্ট। এখন ঘড়িতে 7:30। হ্যাঁ হবে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো লাগলো।
যাই হোক, ভাই 150 টাকা দিল। বাইকে নামানোর পরে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে ট্রিপ পাইলাম না, পরে আবার মতিঝিল চলে আসলাম। মতিঝিলে একটা ট্রিপ পাইলাম, ভাই যাবে বাসাবো বৌদ্ধ মন্দির। যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য। ভাই আমার থেকে 140 মিটার দূরে আছে। তো ভাই চ্যালেঞ্জের বাকি আছে 234 টাকা। আর ঘড়িতে এখন সময় 7:50। ভাই 1 ঘন্টা 10 মিনিট সময় আমার হাতে আছে। আসলে কি 1 ঘন্টা 10 মিনিটে 234 টাকা সম্ভব? অ্যাপসে দেখি ভাই। বাসাবো ট্রিপটা তো ধরলাম সাহস করে, এখন আল্লাহ জানে। যাই ভাইয়া, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকে নিয়ে আসলাম বাসাবো। ভাই ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তাই ট্রিপটা দেখাইতে পারলাম না। বাইরে আছে 120 টাকা। ভাই আমাকে 120 টাকায় দিছে। আর ভাই ট্রিপটা সম্পূর্ণ করার পরে ইনকামকে দাঁড়াইছে 587 টাকা। 587, ঘড়িতে এখন সময় 8:27। আর এ পর্যন্ত বাইক রাইড করছি 38 কিলোমিটার। ভাই চ্যালেঞ্জের খুব কাছাকাছি এসে পড়ছি, সময় খুব নিকটে। আর এই জায়গায় এসে তবে একটা ধরা খাইলাম, এই জ্যামের মধ্যে বসে রয়েছি, মনে হয় না আর চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো। বাসাবো আসলে ট্রিপ একটা পাইলাম, 119 টাকা ট্রিপ। ভাই যাবে শাহবাগ। ভাই ভাইকে রিসিভ করতে পারলে সে না যাবো, কি একটা অবস্থা, কেমনি কি করি। যাত্রী আছে 280 মিটার দূরে। এখন কেমনে যাবো যাত্রীর কাছে বলেন দেখি, এই হাল অবস্থায় কিভাবে যাবো? ভাই চিপা চাপা গলি দিয়ে যাইতে হইব, কিছু করার নাই। যাত্রীর লোকেশনে যাইতে হইব যে করে হোক, এছাড়া কোনো অপশন নাই। ভাই ওইদিকে যে পরিমাণে জ্যাম পড়ছে, কোন দিক দিয়ে আল্লাহ জানে কই যাইতেছি ভাই। চিপা চাপা ভাই, আল্লাহ জানে কই যাইতেছি। ভাই 8:36 কিন্তু বাজে, চ্যালেঞ্জের একবারে কাছাকাছি। বাইরের টিপটা কত দেখছিলাম জানি, আমার লাগে কত 113 টাকা। 113 টাকা হলে আমার চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই এদিক দিয়ে কিন্তু অনেক জ্যাম রাস্তা। হ্যাঁ এদিক দিয়ে যাই বড় ভাই, এদিক দিয়ে অনেক জ্যাম। ভাই যাই ভাইয়া, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি বাইকে রিসিভ করলাম, বাইকে নিয়ে যেতেছি শাহবাগ রোড। রাস্তার দূরত্ব এখনও 2 আমি আন্তরিকভাবে দুঃখিত, খুবই দুঃখের সাথে বলতে হইতেছে যে ভাই আমার ক্যামেরাটা এই ফ্লাইওভার উপরে অফ হয়ে যায়, এবং আমি অনেক ট্রাই করছি, বাট ক্যামেরাটাকে আমি আর ওপেন করতে পারি নাই। তা আমি বসুন্ধরা যে শপটা কিনেছিলাম সেখানে নিয়ে গেছি, ওইখানে তারা দেখছে, বাট তারাও ওপেন করতে পারে নাই। এখন ওটা যে ওয়ারেন্টি যে ক্লেম আছে সেটা করছি, এখন এটা হংকং যাবে, সেখানে যেগুলো সার্ভিসে ঠিক হবে, না হলে তারা একটা রিপ্লেস করবে। সময় নিচ্ছে 1 থেকে 1.5 মাস। এই 1 থেকে 1.5 মাস ভাই আপনাদেরকে একটা নর্মাল ক্যামেরা আছে সেটা দিয়ে ভিডিও করব। আপনারা একটু কাইন্ডলি আমার অডিয়েন্স যারা আছেন একটু ম্যানেজ করে নেবেন। আপনারা সবসময় পাশে আছেন, ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন। আর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, স্ক্রিনশটটা আপনারা দেখে নেন। বাইকে আমি নামাই দিয়েছিলাম, ভাইয়ের ভাড়া ছিল 119 টাকা। আর উবার ওয়ান থেকে আমি ভাড়া পাইছি 289 টাকা। তা আমি ট্রিপটা কমপ্লিট করতে পারছি, কিন্তু ভাই ক্যামেরাটা বন্ধ হওয়ার কারণে আপনাকে ফিনিশিংটা দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আর এই কয়েকদিন আমি যে ভিডিও করব, ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না, যে ক্যামেরাটা আছে ওটার স্ট্যাবলিশ এতটাও ভালো না। আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন এই 1 থেকে 1.5 মাস। বাস এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।